আজকের ক্লাসটা কিছু রাজা ও তার উপাধি। তো উপাধি হচ্ছে এপিথেট, আর কিং হচ্ছে রাজা। তো শ্রেণিক বলা হতো বিম্বিসার, তিনি ছিলেন হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। তো ওনার ছেলে অজাতশত্রু, যাকে বলা হতো কুনিক। এরপরে একরাট, দ্বিতীয় পরশুরাম, সর্বক্ষত্রিয় ছেতা, এই তিনটি উপাধি হচ্ছে মহাপদ্ম নন্দ, যিনি নন্দ বংশের প্রতিষ্ঠাতা। এরপর আগ্রামাস হচ্ছে ধননন্দ, যিনি নন্দ বংশের শেষ সম্রাট। তো তারপরে উনাকে হারিয়ে সিংহাসনে বসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য, মৌর্য বংশের প্রতিষ্ঠা করেছিলেন। ইনার উপাধি হচ্ছে সান্দ্রপেট্রাস, গ্রিকার ওনাকে এই উপাধি দিয়ে ডাকতো। তো তার পুত্র বিন্দুসার, যার উপাধি অমৃতাকার। তার পুত্র অশোক, যিনি মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট, তার উপাধি দেবনাম, প্রিয়দর্শী, মহামতি। মিনান্দর হচ্ছে ইন্দো গ্রিক রাজা, যার উপাধি ধার্মিক। কনিষ্ক হচ্ছেন কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট, যার নাম উপাধি হলো দেবপুত্র দ্বিতীয় অশোক। এরপর চলে আসবো ভীম কোচটিসেস। তো উনিও কুষাণ বংশের সম্রাট, তো কনিষ্কর পিতা। তো উনার উপাধি হচ্ছে মহেশ্বর। প্রথম চন্দ্রগুপ্তের উপাধি হচ্ছে মহারাজা ধীরাজ, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা, প্রকৃত প্রতিষ্ঠাতা। সমুদ্রগুপ্ত ছিলেন গুপ্ত বংশেরই, কবিরাজ, ভারতের নেপোলিয়ন ইত্যাদি বলা হয়। আর দ্বিতীয় চন্দ্রগুপ্ত আরেকজন গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট, শ্রেষ্ঠ সমুদ্রগুপ্ত আরেকজন অন্যতম শ্রেষ্ঠ সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যার উপাধি হচ্ছে সকারী, সিংহ বিক্রম, বিক্রমাদিত্য, পরম ভাগবত। এরপর প্রথম কুমারগুপ্ত, যিনি গুপ্ত বংশের একজন উল্লেখযোগ্য রাজা, তো নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, তো তার উপাধি মহেন্দ্রাদিত্য। এরপর হর্ষবর্ধন ছিলেন থানেশ্বরের পুষ্যবতী বংশের রাজা, যার উপাধি শিলাদিত্য, সকলোত্তর প্রথমাত। এরপরে শশাঙ্ক গৌড়ের রাজা, যার উপাধি নরেন্দ্রাদিত্য। এরপর দ্বিতীয় পুলকেশীর উপাধি হচ্ছে দক্ষিণাপথপতি, ও পল্লব বংশের রাজা প্রথম নরসিংহ বর্মনের উপাধি ছিল বাতাবিকুণ্ডা।